সব গেল, সব গেল। কিরে, পাইলি ছোটন? পাইছি, তা বেশি তো উঠে নাই রে। তোরে কইলাম হোসেন কাকার উঠানে মারি, তার উঠানে শুনলাম বড় বড় মাছ লাফাইতেছে, সাগরের কোরাল, টুনা, আরো মেলা কত কি। দূর পাগল, সাগরের মাছ এখানে আইব কোত্থেকা? কিরে ছোটন বাবু, তোরা এই দুর্যোগে আনন্দ কেমনে খুঁজে পাস? লোকজন সর্বহারা হইয়া কাইন্দা মরতাছে, আর তোরা তাদের সাহায্য না কইরা এখানে আনন্দ ফুর্তি করতাছস। তোরা কি ভুইলা গেছস আমগো প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এক প্রতিবেশী বিপদে পড়লে অন্যজনকে তার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীকে যে কোনো কিছুতে সহযোগিতা করা সবার দায়িত্ব ও কর্তব্য। রশিদ ভাই, তুমি ঠিকই বলছো, আমরা এক্ষুনি যাইতেছি। ছোটন চল। ফরিদ, বাসায় আছো? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদ, আমাদের মসজিদে বন্যার পানি ঢুকে গেল। জোহরের ওয়াক্তের আগেই কিছু একটা ব্যবস্থা যে করতে হয়। ইমাম সাহেব, এখন এই অবস্থায় বন্যার পানি মসজিদ থেকে নামানো সম্ভব না। পানিটা নিচ থেকে নামলে না হয় আমরা সব নামাজ একসাথে পড়ে ফেলুম। অসম্ভব ফরিদ, সালাত কায়েম করা ইসলামের একটি ফরজ বিধান। কোন অবস্থাতেই নামাজ কাজা করা যাবে না। তুমি মসজিদের পাশে একটা ভেলা ভাসাও, ইনশাআল্লাহ জোহরের জামাত সেখানেই হবে। জি আচ্ছা ইমাম সাহেব। সব শেষ হয়ে গেল, গরু, ছাগল, মুরগি সব ভাইসা গেল। সবর করো বউ, আল্লাহ পাকের উপর ভরসা রাখো। নিশ্চয় তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। তুমি কয়টা দিন বাচ্চাদের নিয়া তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসো। পানিটা নামলে আমি গিয়া তোমাদের নিয়ে আসুম। কাকি, বাচ্চারে এভাবে একা রেখা যাইও না। তোমার কাকা খাবার জোগাড় করতে গেছে, এইদিকে আমার কামে সাহায্য করার কেউ নাই। বাচ্চাটাও ক্ষুধায় কাঁদতেছে। তুমি বাচ্চার সাথে থাকো কাকি, আমরা তোমার এই কাজে সাহায্য করতেছি। আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করুক। আপনারা দয়া করে লাইনে আসুন, ইনশাআল্লাহ সবাই পাবেন। দয়া করে অধৈর্য না হয়ে আমাদের সহযোগিতা করুন। শরীর খুবই খারাপ, এখনই ওনাকে হাসপাতালে নিতে হবে। স্যার, গ্রামের প্রায় প্রতি ঘরেই বন্যার কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। রোগের ঝুঁকি থেকে বাঁচার জন্য কি করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ফরিদ। বন্যার কারণে ডায়রিয়া, জ্বর, ম্যালেরিয়া সহ নানান রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তাই বন্যা শুরু হওয়ার আগেই শুকনো খাবার মজুত রেখে নিরাপদ কোনো স্থানে আপনাদের চলে যাওয়া উচিত। পানি ফুটিয়ে বিশুদ্ধ করে খাবেন। ঘরে সবসময় স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সংগ্রহ করে রাখবেন। বন্যায় আশ্রয় নেওয়ার সময় অবশ্যই পুরনো এবং পরিত্যক্ত বাড়ি এড়িয়ে চলবেন। ভেলা আগে থেকে বানিয়ে রাখতে পারেন, যাতে কেউ রোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়। اللهم صل على محمد في الأولين